নমস্কার বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় এমন বিশেষ সংকেত সম্পর্কে যা আপনার জীবনকে একেবারেই পাল্টে দিতে পারে। এই চিহ্ন অর্থ আনবে চুম্বকের মতো। আজকে আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হলো রাহুর ক্ষেত্র এবং রাহুর রেখা সম্পর্কে। কেমন ধরনের রাহু রেখা মানুষের জীবনে কি কি ধরনের প্রভাব দিয়ে থাকে, আর সব রাহু রেখায় কি খারাপ, কেমন রাহুরেখা অর্থ ক্ষতি ঘটায় আর কেমন রাহুরেখা হঠাৎ ধনবান করে, এই বিষয়গুলি ডিটেলসে হস্তরেখা বিশ্লেষণের আজকের এই ভিডিওতে জানাবো। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। দর্শক বন্ধু, আপনারা হয়তো জানেন রাহু ধনী থেকে গরিব, আবার গরিব থেকে ধনী বানাতে পারার মতো একটা অত্যন্ত রহস্যময় শক্তিশালী গ্রহ। বিশ্বাস করুন, আমাদের চারপাশে যত সফল বা সাকসেসফুল ব্যক্তি রয়েছেন তারা বা তাদের কেউই রাহুর সাপোর্ট ছাড়া বা রাহুর পজিটিভ এফেক্ট ছাড়া এত দূর পর্যন্ত পৌঁছাতে পারেননি, এত ধনসম্পত্তির মালিক হতে পারেননি। তাতে আপনার অ্যাস্ট্রোলজিতে ইন্টারেস্ট থাকুক বা না থাকুক, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একদম সহজ এবং স্পষ্টভাবে এই বিষয়টি আপনাদের সামনে ক্লিয়ার করে দেব। জ্যোতিষশাস্ত্রে রাহুকে অর্থনাশের কারক গ্রহ মানা হয়ে থাকে। রাহু অপ্রত্যাশিত অর্থ দেয়ও, আবার বহুল অপ্রত্যাশিত খরচও কিন্তু রাহু করিয়ে থাকে। রাহু ক্রোধ, উত্তেজনাকে বৃদ্ধি করে। এমন অনেক মানুষ দেখতে পাবেন যাদের 5 থেকে 10 বছর আগেও কিন্তু বহু পরিমাণে অর্থ ছিল, তারা ধনী ছিল, কিন্তু এখন লক্ষ্য করলে এমন লোক দেখা যাবে যে তারা কিন্তু তাদের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ বা তাদের দুরাবস্থা চলছে। তারা জীবিকার জন্য বন্ধু বান্ধবদের সহায়তা চাইছেন, ঋণ করছেন, প্রভৃতি করে কিন্তু তারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের এই হঠাৎ নেওয়া সিদ্ধান্ত বা হঠাৎ করা ইনভেস্টমেন্ট কিন্তু তাকে পথে নামিয়ে দিয়েছে। আবার আমাদের বিয়ে বা বিবাহের 85 থেকে 90% সমস্যার ভিত হলো রাহু। হাতে 9টি গ্রহের অবস্থান সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। আমি আপনাদের যারা জানেন না তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। হাতের এই জায়গাটিকে আমরা বুধের ক্ষেত্র বা মার্কারি মাউন্ট বলে থাকি। হাতের এই জায়গাটিকে আমরা রবির ক্ষেত্র বা সান মাউন্ট বলে থাকি। হাতের এই জায়গাটি হলো শনির ক্ষেত্র বা স্যাটার্ন মাউন্ট। হাতের এই জায়গাটি হলো বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্ট। হাতের ঠিক এই অংশটিকে আমরা শুক্রের ক্ষেত্র বা ভেনাস মাউন্ট বলি। হাতের এই জায়গার এই অংশটিকে কিন্তু আমরা চন্দ্রক্ষেত্র বা মুন মাউন্ট বলি। এবং হাতের এই জায়গাটিকে আমরা উচ্চ মঙ্গলের ক্ষেত্র এবং হাতের এই জায়গাটিকে কিন্তু আমরা নিম্ন মঙ্গলের ক্ষেত্র বলে থাকি। হাতের ঠিক এই মাঝের অংশটিকে কিন্তু আমরা রাহুর ক্ষেত্র বা রাহুর জায়গা বা রাহুর পর্বত বলে থাকি, এবং হাতের ঠিক এই অংশটিকে কিন্তু আমরা কেতুর ক্ষেত্র বা কেতু পর্বত বলে থাকি। আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে। এবার আমরা আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাব। হাতের 3টি প্রধান রেখা থেকে থাকে। হাতের এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটিকে কিন্তু আমরা আয়ু রেখা বা জীবন রেখা বা লাইফ লাইন বলে থাকি। হাতে এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটিকে আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বা ব্রেন লাইন বা শিরোরেখা বা হেড লাইন বলে থাকি। এবং হাতের এই যে রেখাটি দেখতে পাচ্ছেন, এই রেখাটিকে কিন্তু আমরা হৃদয় রেখা বা হার্ট লাইন বলে থাকি। এই 3টি রেখা অধিকাংশ মানুষের হাতে আপনারা দেখতে পাবেন। সেটি ভিন্ন ভিন্নভাবে থাকতে পারে, কিন্তু 3টি রেখা সাধারণত অধিকাংশ মানুষের হাতে দেখতে পাওয়া যায়। খুব কম মানুষ বা 1 থেকে 2% মানুষের হাতে এই 3টি রেখা নাও থাকতে পারে। আবার আরও একটি রেখা কমন রয়েছে, সেই রেখাটি হলো হাতের ধনরেখা, ভাগ্যরেখা বা শনি রেখা। হাতের এই রেখাটিকে আমরা ধন রেখা বা লাক লাইন বা মানি লাইন বলে থাকি। এই 4টি রেখা কিন্তু বহুলভাবে বা সাধারণভাবে কমন রেখা। হাতের এই যে আমি নিম্ন মঙ্গলের ক্ষেত্র বলেছিলাম, বা হাতের এই যে জায়গাটি, হাতের এই জায়গাটি এই নিম্ন মঙ্গলের ক্ষেত্র বা লোয়ার মার্স মাউন্ট, এই নিম্ন মঙ্গলের ক্ষেত্র থেকে কিন্তু রাহু রেখা উৎপন্ন হয়। রাহু রেখা হাতের এই জায়গা থেকে উৎপন্ন হয়। হাতে নিম্ন মঙ্গল ক্ষেত্রে যে এই ধরনের বা এই ধরনের যে রেখাগুলি থাকতে দেখা যায়, আড়াআড়ি রেখাগুলি, সেটি ছোট থাকতে পারে, বড় থাকতে পারে, এই ধরনের আড়াআড়ি রেখা বা হরিজন্টাল
যে লাইন থাকতে দেখা যায় এই রেখাগুলিকে কিন্তু আমরা রাহু রেখা বা রাহু লাইন কিন্তু বলে থাকি। হাতে এক বা একাধিক ছোট বড় রাহু রেখা থাকতে পারে, সেটি ব্যক্তিভেদে কিন্তু ভিন্ন ভিন্ন। কিন্তু যত বেশি এই রেখা হাতে থাকবে, হাতে যত পরিমাণে এই ধরনের রেখা থাকতে দেখতে পাবেন, তত বেশি তাদের জীবনে রাহুর প্রভাব কিন্তু দেখতে পাওয়া যাবে। হাতে রাহুর এই ধরনের রেখা কিন্তু রাহুর দুষ্প্রভাবকেও কিন্তু দেখিয়ে থাকে। আর রাহুর প্রভাবে কি হয় সে তো ভিডিওর প্রথম থেকেই আপনারা শুনে আসছেন। ভিডিওর শেষে রাহুর ভালো দিকগুলো এবং ভালো রেখাগুলো আপনাদেরকে অবশ্যই বলবো, তাই অবশ্যই দেখতে থাকুন, কারণ শেষ ভালো যার সব ভালো তার। প্রথমত, যদি হাতের রাহু রেখাগুলি অর্থাৎ হাতের এই নিম্নমঙ্গলের ক্ষেত্র থেকে উৎপন্ন হওয়া এই ধরনের যে রেখাগুলি, এই রেখাগুলি যদি হাতের প্রধান 3টি বা 4টি রেখার তুলনায় পাতলা হয়, অর্থাৎ যদি খুব ভালো করে লক্ষ্য করেন হাতের এই রেখাগুলি অর্থাৎ রাহু রেখাগুলি যদি খুব হালকা হালকা হয়, এই ধরনের হতে দেখা যায়, এই ধরনের, এবং হাতের প্রধান 3টি রেখা অর্থাৎ হাতের এই যে জীবন রেখা বা লাইফ লাইন, হাতের মস্তিষ্ক রেখা এবং হাতের এই হৃদয় রেখা, এই 3টি রেখা বা সাধারণত এই 4টি রেখা, এই 4টি রেখা যদি একদম মোটা গাঢ় এই ধরনের হয়ে থাকে এবং রাহু রেখাগুলি খুবই সূক্ষ্ম সূক্ষ্ম টাইপের হয়ে থাকে, তাহলে তাদের উপরে কিন্তু রাহুর দুষ্প্রভাব কম পড়বে। যদি হাতের রাহু রেখাগুলি হাতের প্রধান 3টি বা 4টি রেখার তুলনায় সাধারণত পাতলা হয়, খুবই হালকা হয়, তাহলে ব্যক্তির জীবনে এদের রাহুর দুষ্প্রভাব কম হবে। কিন্তু রাহু রেখা যদি ডিপ বা গাঢ় হয়, অর্থাৎ হাতের যদি রাহু রেখাকে আপনারা লক্ষ্য করেন, যদি রাহু রেখাগুলি একটু মোটা বা গাঢ় টাইপের হয়ে থাকে, এই ধরনের হতে পারে, অথবা প্রায় একই সমান, অর্থাৎ হাতের এই যে প্রধান 3টি রেখা, এই প্রধান 3টি রেখার মতো কিন্তু এই রেখাগুলি হতে পারে, এই ধরনের যদি হয়ে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে রাহুর দুষ্প্রভাব দ্বিগুণ পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ হাতের প্রধান রেখাগুলির তুলনায় যদি রাহু রেখা বেশি মোটা গাঢ় কালচে আকৃতির হয়ে থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে রাহুর দুষ্প্রভাব বৃদ্ধি পাবে। দ্বিতীয়ত, যদি কোনো রাহু রেখা, যদি কোনো ব্যক্তির হাতে রাহু রেখা, হাতের এটি হলো আয়ু রেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, যদি কোনো রাহু রেখা হাতের জীবন রেখা, মস্তিষ্ক রেখা এবং ভাগ্য রেখাকে ছেদ করে চলে যায়, অর্থাৎ হাতের এই রেখাটি যদি হাতের আয়ু রেখাকে, হাতের মস্তিষ্ক রেখাকে এবং এর সাথে যদি হাতের ভাগ্য রেখাও থেকে থাকে, এখানে এই হাতের ভাগ্য রেখাকেও যদি ছেদ করে বেরিয়ে যায়, তাহলে আয়ু রেখার যে বয়সে বা জীবন রেখার যে বয়সে এই রাহু রেখার ছেদ থাকবে, অর্থাৎ যে বয়সে এই রাহু রেখা জীবন রেখাকে ছেদ করবে, সেই বয়সে ব্যক্তিকে কষ্ট ভোগ করতে হবে, এটা নিশ্চিত রূপে বলা যায়। সেটা পারিবারিক হোক, শারীরিক হোক, ব্যবসায়িক হোক, আর্থিক হোক, কর্মসংক্রান্ত সমস্যা যাই হোক না কেন, যে কোনো কিছু কিন্তু এটি হতে পারে। অর্থাৎ এই বয়সে ভাগ্যের বিড়ম্বনা কিন্তু জাতক বা জাতিকার জীবনে আসবে। এই সময় হওয়া কাজ মোটেই হতে চাইবে না, নিজের সিদ্ধান্তে নিজেরই বড় সমস্যার সৃষ্টি হবে, অর্থাৎ একদমই ভুল সিদ্ধান্ত নেওয়া। যে সময় রাহুরেখা কাটবে ওই সময় অবশ্যই ধৈর্য রাখা জরুরি, শান্ত থেকে ভেবে চিন্তে ডিসিশন নেওয়া উচিত। যে কাজ একবার ভেবেই করা উচিত, সেই কাজের ক্ষেত্রে কিন্তু একাধিকবার চিন্তন করে নেওয়া উচিত শান্ত মস্তিষ্কে। আবার এই রেখার সাথে, অর্থাৎ এই যে রাহু রেখা, এই রাহু রেখার সাথে যদি কোনোভাবে জব চিহ্ন, অর্থাৎ রাহু রেখার উপরে যদি এই ধরনের চিহ্ন দেখতে পান, এই ধরনের চিহ্ন দেখতে পান, সেটি অস্পষ্ট রূপে থাকতে পারে, স্পষ্ট রূপে এই ধরনের যদি জব চিহ্ন থেকে থাকে, বা রাহু রেখার উপরে যদি এই ধরনের ক্রস চিহ্ন যদি থাকতে দেখতে পাওয়া যায়, থেকে থাকে এই ধরনের, অথবা যদি তিলও থেকে থাকে বা মূল সাইন যদি থেকে থাকে, তাহলে কিন্তু এই রাহু রেখা আরো মারাত্মক, আরো ভয়াবহ, আরো অশুভ ফলাফল কিন্তু দিয়ে থাকে। এবার আমরা দেখাবো
আপনাদের প্রতীক্ষারত সেই চিহ্নগুলি, যেই চিহ্নগুলি বা যে রেখাগুলি বা যে রাহু রেখাগুলি ব্যক্তিকে হঠাৎ বা আকস্মিক ধন প্রাপ্তি করায়, হঠাৎ অর্থপ্রাপ্তি দিয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক। হাতে হরিজন্টাল যে লাইনগুলি সেগুলিকে আমরা রাহু রেখা বলি। আবার রাহুর ক্ষেত্র থেকে যে ভাগ্যরেখা উঠে সেই ভাগ্যরেখাগুলিকে কিন্তু আমরা রাহু ক্ষেত্রের ভাগ্যরেখা বলে থাকি। যদি রাহু রেখা হাতের আয়ুরেখা, জীবনরেখা এবং মস্তিষ্ক রেখা, অর্থাৎ আয়ুরেখা বা জীবনরেখা এবং মস্তিষ্ক রেখাকে ছেদ করে হৃদয় রেখার আগে গিয়ে থেমে যায়, অর্থাৎ যদি রাহু রেখাটি এই ধরনের হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে এবং এই রাহু রেখা থেকে একটি বা একাধিক ঊর্ধ্বমুখী রেখা অর্থাৎ ভাগ্যরেখা উৎপন্ন হয়ে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায়, একটি হতে পারে আবার একাধিক থাকতে পারে এই ধরনের, তো দেখা যায় এদের জীবনে এই বয়সে হঠাৎ সমস্যা নিয়ে আসে, কিন্তু হঠাৎ আর্থিক স্থিতির পরিবর্তন সৌভাগ্য নিয়ে আসে, বা হঠাৎ এদের জীবনে আকস্মিক ভাগ্য পরিবর্তন হয়, এদের ধন প্রাপ্তি হয়, আকস্মিক উন্নতি হয়, এদের কিন্তু জীবন এই সময় পাল্টে যেতেও দেখা গেছে। এটা গেল প্রথম চিহ্ন, তাই মিলিয়ে দেখবেন আপনার হাতে আছে কিনা। এবার আমরা দেখাবো দ্বিতীয় চিহ্নটি সম্পর্কে। যদি কোনো জাতক বা জাতিকার বা যদি ব্যক্তির হাতে মস্তিষ্ক রেখাটি দুইমুখী বা দ্বিমুখী শাখাযুক্ত হয়, অর্থাৎ মস্তিষ্ক রেখা যে কোনো প্রকারের থাকতে পারে, এই ধরনের হতে পারে, এই ধরনের হতে পারে, বা যে কোনো প্রকারের একটা সুন্দর মস্তিষ্ক রেখা, এবং তার শেষে যদি এই ধরনের দ্বিমুখী শাখা থাকতে দেখা যায়, অর্থাৎ যে মস্তিষ্ক রেখা শেষে এসে দুটি শাখায় বিভক্ত হয়ে যাবে, এই ধরনের দ্বিমুখী শাখা যুক্ত হয়, তো আমরা সাধারণত জানি এরা ইনোভেটিভ হয়, হাই ক্যালকুলেটিভ মাইন্ডের হয়, কমিউনিকেশন স্কিল এদের ভালো হয়, এদের যোগাযোগ ক্ষমতা ভালো থেকে থাকে, ব্যবসায়িক বুদ্ধিমত্তা কিন্তু এদের দারুণ থেকে থাকে। আর এর সাথে সাথে মস্তিষ্ক রেখা অর্থাৎ ঠিক রাহুর ক্ষেত্র থেকে যদি ভাগ্য রেখাটি উৎপন্ন হয়, অর্থাৎ হাতের এই জায়গায় কোনো ভাগ্য রেখা না থেকে থাকে, একদম মস্তিষ্ক রেখা থেকে ভাগ্য রেখাটি উৎপন্ন হয় এবং একেবারে সুন্দরভাবে বলবানভাবে শনি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায়, তাহলে এদের কিন্তু ৩৫ বছর বয়সের পরে জীবনে হঠাৎ উন্নতি হয়, আকস্মিক ভাগ্য পরিবর্তন হয়। তবে এই সমস্ত জাতক জাতিকারা কিন্তু ছলে বলে কৌশলে বা অন্যকে ব্যবহার করে যে কোনোভাবে নিজেকে কিন্তু ওপরে তুলে ধরে, নিজেকে কিন্তু ১ ধাপ ২ ধাপ ৫ ধাপ বা ১০ ধাপ পর্যন্ত এগিয়ে রাখে। এরা ইউজ করে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যায়, তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আশা করছি এই বিষয়টি থেকে আপনারা অনেকগুলি ইনফরমেটিভ বিষয় পেয়েছেন বা ইনফরমেশন তথ্য পেয়েছেন, আর এই বিষয়টিকে কাজে লাগিয়ে নিজের হাত ছাড়াও অন্যের হাত দেখে আপনি সহজেই কিন্তু বলে দিতে পারবেন যে তার হাতে রাহু রেখা কেমন কেমন ফল দেবে, আর এছাড়াও কোন বয়সে রাহু রেখার ফল সে বা প্রভাব কে পাবে। এছাড়াও যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বা নোটিফিকেশন বাটনটিকে কিন্তু চালু করে দিতে বা অন করে দিতে ভুলবেন না। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ওং নমো ভগবতে বাসুদেবায়।